আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি দান করেন আবার পরীক্ষা নেন, যিনি কষ্ট দেন আবার সেই কষ্টের ভেতর লুকিয়ে রাখেন অশেষ রহমত ও বরকত। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলামিক চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ কথা নয়, বরং এমন এক বাস্তব সত্য যা কুরআন ও সহিহ হাদিসের আলোকে বারবার প্রমাণিত হয়েছে। জীবনে টাকা, রিজিক ও প্রাচুর্য আসার আগে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে কিছু কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। অর্থাৎ মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত 2। প্রিয় দর্শক, আপনি যদি আজ অভাবের মধ্যে থাকেন, কষ্টে থাকেন, চেষ্টা করেও সফল না হন, তাহলে হতাশ হবেন না, কারণ এই কষ্টগুলো অনেক সময় শাস্তি নয়, বরং প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইদামাল জাযাই মা ইদামিল বালাই। অর্থাৎ পুরস্কার যত বড় হয়, পরীক্ষা তত বড় হয়। তিরমিজি। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 6টি কষ্ট সম্পর্কে, যেগুলো আল্লাহ তাআলা প্রায়ই দান তার প্রিয় বান্দাকে, টাকা আসার আগে, সম্মান আসার আগে, সফলতার দরজা খুলে দেওয়ার আগে। এই ভিডিওটি কোনো কল্পকাহিনী নয়, এটি কুরআন, সহিহ হাদিস এবং বাস্তব জীবনের গভীর অভিজ্ঞতার আলোকে তৈরি। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, একটি কথাও মিস করবেন না। আর যদি এই ধরনের ঈমান জাগানো, হৃদয় নরম করা ইসলামিক বার্তা নিয়মিত পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ইনশাআল্লাহ এই ভিডিও আপনার চিন্তা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। নম্বর 1, অভাব ও সংকীর্ণ রিজিকের কষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে টাকা আসার আগে আল্লাহ তাআলা যে প্রথম কষ্টটি দেন তা হলো অভাব ও রিজিকের সংকীর্ণতা। অনেক সময় দেখা যায় মানুষ চেষ্টা করছে, পরিশ্রম করছে, দোয়া করছে, তবুও টাকার রাস্তা যেন বন্ধ। এটা আল্লাহর অবহেলা নয়, বরং গভীর একটি হিকমত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। অর্থাৎ আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করেন এবং যাকে চান তার রিজিক সংকীর্ণ করেন। সূরা আর-রাদ ২৬ নম্বর আয়াত। এই সংকীর্ণতা অনেক সময় বান্দার অন্তরকে শুদ্ধ করার জন্য আসে, যেন সে বুঝতে পারে রিজিক মানুষের হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। অভাব মানুষকে অহংকার থেকে নামিয়ে আনে, তাওয়াক্কুল শেখায়, দোয়ার গুরুত্ব বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনের বহু সময় দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, অনেক সময় তার ঘরে আগুন জ্বলত না, খেজুর আর পানি দিয়েই দিন কেটে যেত। তবুও তিনি কখনো অভিযোগ করেননি, বরং বলেছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। অর্থাৎ, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিককে পরিমিত করে দিন। বুখারী, মুসলিম। প্রিয় দর্শক, আপনি যখন অভাবের মধ্যে থাকেন, তখন আপনার ভেতরের ঈমান জাগ্রত হয়। আপনি বেশি করে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। এই সময় মানুষ বুঝে টাকা আসলে পরীক্ষা, আর টাকা না থাকাও পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান। অর্থাৎ, আমি তোমাদের মন্দ ও ভালো উভয় দিয়েই পরীক্ষা করি। সূরা আল আম্বিয়া ৩৫ নম্বর আয়াত। অভাবের সময় বান্দা যদি ধৈর্য ধরে, হারাম থেকে নিজেকে বাঁচায়, মানুষের কাছে হাত না পাতে, তাহলে এই অভাবই একদিন তার জন্য সম্মানের দরজা খুলে দেয়। বহু সফল মানুষ জীবনের শুরুতে এই সংকীর্ণ রিজিকের মধ্য দিয়েই গেছেন, যাতে ভবিষ্যতে টাকা এলে তারা অহংকারী না হয়, গরিবকে ভুলে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। অর্থাৎ, যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। বুখারী। এই অভাব মানুষকে সিজদায় কাঁদতে শেখায়, তাহাজ্জুদে তুলতে শেখায়, হৃদয়কে নরম করে। আর যখন আল্লাহ দেখেন তার বান্দা অভাবেও ঈমান ছাড়েনি, হারাম পথে যায়নি, তখনই আল্লাহ রিজিকের দরজা খুলে দেন এমনভাবে যা সে কল্পনাও করেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক ২-৩ নম্বর আয়াত। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনার জীবনে অভাব থাকে, হতাশ হবেন না,
মনে রাখবেন, এই অভাব হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি, আপনাকে বড় রিজিকের জন্য যোগ্য করে তোলার প্রস্তুতি। ধৈর্য ধরুন, দোয়া চালু রাখুন, হালাল পথে অটল থাকুন। ইনশাআল্লাহ এই কষ্টের পরেই আসবে আল্লাহর পক্ষ থেকে প্রশস্ততা, বরকত এবং এমন রিজিক যা আপনার জীবন বদলে দেবে। নাম্বার 2, শারীরিক ও মানসিক কষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে টাকা আসার আগে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে যে দ্বিতীয় কষ্ট দেন তা হলো শারীরিক ও মানসিক কষ্ট। অনেক সময় মানুষ প্রচুর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম ও দীর্ঘ শ্রমের মধ্য দিয়ে চেষ্টা করে, তবুও তার জীবন অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয় না। কখনো কখনো দেখবেন কেউ দীর্ঘ সময় নির্দিষ্ট চাকরি বা ব্যবসার চেষ্টা করছে, অনেক দোয়া ও চেষ্টা সত্ত্বেও টাকা আসছে না। এই শারীরিক ক্লান্তি, মানসিক চাপ, অবসাদ ও হতাশা আল্লাহর পরীক্ষা এবং বান্দার ধৈর্য বৃদ্ধির একটি অংশ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি, জীবন ও ফলফলের ঘাটতি দিয়ে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের জন্য আছে সুসংবাদ। সূরা আল বাকারা 155। এই আয়াতই স্পষ্টভাবে আমাদের জানাচ্ছে শারীরিক এবং মানসিক কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যখন এই কষ্ট আসে তখন বান্দার অন্তর শক্তিশালী হয়, তাওয়াক্কুল শেখায় এবং আল্লাহর উপর বিশ্বাস আরও দৃঢ় হয়। মানুষ এই সময় ধৈর্য ধারণ করে, হারাম পথে না গিয়ে দোয়া চালিয়ে যায়, আল্লাহর নৈকট্য অনুভব করে। এই সময় যদি আমরা হতাশ হই, ধৈর্য হারাই, আল্লাহর পথ থেকে সরে যাই, তবে পরীক্ষা ব্যর্থ হয়। তাই শারীরিক ও মানসিক কষ্ট আসলেই বান্দার জন্য বড় শিক্ষা এবং প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জীবনে বহুবার এই শারীরিক ও মানসিক কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, তিনি শারীরিক ক্লান্তি, অভাব ও মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছেন, তবুও কখনো মানুষের প্রতি অভিযোগ করেননি। তিনি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। অর্থাৎ বান্দার অবস্থা সব সময় তার জন্য মঙ্গলকর এবং এটি শুধুমাত্র ইমানদারদের জন্য প্রযোজ্য। মুসনাদ আহমদ। শারীরিক কষ্ট যেমন ঘুম কম হওয়া, ক্লান্তি, অসুস্থতা, সঞ্চয়ের অভাব, এগুলো মানুষের ধৈর্য পরীক্ষা করে। মানসিক কষ্ট যেমন হতাশা, উদ্বেগ, আত্মবিশ্বাস হারানো, এগুলো বান্দাকে আল্লাহর দিকে আরও নিবিড়ভাবে ফিরিয়ে আনে। যখন মানুষ এই কষ্টের মধ্য দিয়ে ধৈর্য ধরে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, হারাম পথ থেকে দূরে থাকে, তখন আল্লাহ তার জন্য বিশেষ রিজিকের পথ খুলে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ প্রতিটি কঠিন সময়ের সাথে সহজতা জড়িত। সূরা আশ-শারহ 6। তাই প্রিয় ভাই ও বোনেরা, শারীরিক ও মানসিক কষ্ট শুধুমাত্র নিষিদ্ধ নয়, বরং এটি বান্দার অন্তরের শক্তি বৃদ্ধি, ধৈর্য শেখানো এবং আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করার একটি মাধ্যম। এই সময় আমাদের দোয়া আরও বেশি উঁচু স্তরে হওয়া উচিত। আমরা যেভাবে বলি, আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিরিন, অর্থাৎ হে আল্লাহ আমাদের ধৈর্যশীল বানাও, এটি শুধুমাত্র মৌখিক নয়, অন্তরের দৃঢ় প্রত্যয় এবং ধৈর্য ধরে থাকা প্রয়োজন। শারীরিক ও মানসিক কষ্ট আমাদের শেখায় সময়ের মূল্য বোঝা, হালাল পথে পরিশ্রমের গুরুত্ব এবং যে টাকা বা রিজিক আসবে তা হারাম নয়, বরং পূর্ণ বরকতের সঙ্গে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, অর্থাৎ যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। বুখারী। এই কষ্টগুলো মানুষকে আল্লাহর নৈকট্য অনুভব করতে শেখায়। কখনো কখনো এই মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি এমনভাবে আসে যে মানুষ মনে করে আর কিছু হবে না, সব বন্ধ হয়ে গেছে, কিন্তু এটি আল্লাহর পরিকল্পনার অংশ। তিনি বান্দাকে পরীক্ষা করছেন যেন সে বিশ্বাসের সঙ্গে সমস্ত বিপদ ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। অতএব শারীরিক ও মানসিক কষ্ট আসলেই বান্দার জন্য আশীর্বাদ, কারণ এই কষ্টের মধ্য দিয়ে বান্দা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তাহাজ্জুদে ওঠে, দোয়া করে, ধৈর্য শেখে এবং অবশেষে যখন রিজিক আসে তখন সে সেই রিজিককে সঠিকভাবে ব্যবহার করতে জানে, অহংকারে না ভেঙে মানব কল্যাণে ব্যয় করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2-3।
শারীরিক ও মানসিক কষ্ট আসলে বান্দাকে বড় রিজিকের জন্য প্রস্তুত করে। প্রিয় দর্শক, এই কষ্টকে দুঃখের চোখে দেখবেন না, বরং এটিকে আল্লাহর রহমত ও পরীক্ষা হিসেবে দেখুন। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, হারাম থেকে দূরে থাকুন এবং ইনশাআল্লাহ এই শারীরিক ও মানসিক কষ্ট পার হওয়ার পর আল্লাহ আপনার জন্য এমন রিজিক খুলে দেবেন যা আপনার জীবন, মানসিক শান্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পূর্ণভাবে পরিবর্তন করবে। এই কষ্টের মধ্য দিয়ে বান্দার অন্তরের ধন বৃদ্ধি পায়, ঈমান দৃঢ় হয় এবং সে ধৈর্যশীল, নৈতিক ও আল্লাহপ্রিয় হয়ে ওঠে। তাই প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, শারীরিক ও মানসিক কষ্ট আল্লাহর পক্ষ থেকে বড় উপহার, যা আপনাকে সুসমৃদ্ধি, বরকত ও প্রশান্তির পথে নিয়ে যাবে। ধৈর্য ধারণ করুন, দোয়া চালিয়ে যান, হারাম থেকে দূরে থাকুন এবং ইনশাআল্লাহ আপনার পরিশ্রম, ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার এমনভাবে দেবেন যা আপনার হৃদয় ও জীবনের মান পরিবর্তন করবে। নাম্বার 3, পরিশ্রম ও পরাজয়ের কষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে টাকা আসার আগে আল্লাহ তাআলা যে তৃতীয় কষ্ট দেন তা হল পরিশ্রমের ফলে পর্যায়ক্রমিকভাবে আসা পরাজয়, ব্যর্থতা ও চেষ্টার অভাবের হতাশা। অনেক সময় মানুষ দিনের পর দিন পরিশ্রম করে, ব্যবসা বা চাকরির প্রচেষ্টা চালায়, কিন্তু প্রত্যাশিত ফলাফল আসে না। সে হয়তো বহু প্রজেক্টে অংশগ্রহণ করে, দোয়া করে, ধৈর্য ধরে, তবুও অর্থনৈতিক সচ্ছলতা কিংবা বড় রিজিক পাওয়া যায় না। এই সময়েই আল্লাহ বান্দাকে পরীক্ষা করছেন, কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ কেবলমাত্র আল্লাহর স্মৃতিতে হৃদয় শান্ত হয়। সূরা আর-রাদ 28। এই সময় বান্দা যদি হৃদয়কে আল্লাহর স্মৃতিতে স্থির রাখে, পরাজয় সত্ত্বেও ধৈর্য ধরে, তখনই সে আল্লাহর নৈকট্য অনুভব করে। পরিশ্রমের ফলে প্রায়ই ব্যর্থতা আসে, কখনো ব্যবসা ব্যর্থ হয়, কখনো চাকরির সুযোগ চলে যায়, কখনো বিনিয়োগ বা প্রচেষ্টা ফায়দা দেয় না। এই অভিজ্ঞতা মানুষের মনকে শক্তিশালী করে, ধৈর্য শেখায়, আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমাল জাযাউ মা আইযামিল বালা, অর্থাৎ পুরস্কার যত বড়, পরীক্ষা তত বড়। তিরমিজি। অর্থাৎ যারা বড় রিজিক ও সাফল্য পেতে চলেছে তাদের আগে বড় কষ্ট, বড় পরিশ্রম ও বড় ব্যর্থতা সহ্য করতে হয়। পরাজয়ের কষ্ট মানুষকে শেখায় সঠিক পরিকল্পনা, ধৈর্য, সঠিক পথে পরিশ্রম ও আল্লাহর কাছে ফিরে আসার গুরুত্ব। মানুষ যখন ব্যর্থ হয় সে প্রায়ই হতাশা, আত্মসমালোচনা ও মানসিক চাপ অনুভব করে, কিন্তু এই সময়েই আল্লাহ বান্দার অন্তরকে পরিশুদ্ধ করেন, শর্তহীন বিশ্বাস শেখান এবং পরিশ্রমের মানে বোঝান। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবাল মুমিনা মিন নসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, অর্থাৎ কোনো ইমানদারের ওপর এমন কোনো কষ্ট আসে না, হয় দেহের ক্লান্তি, মানসিক চাপ, হতাশা, দুঃখ, যা তার পাপ মাফ করে না। বুখারী, মুসলিম। এই পরাজয় ও পরিশ্রমের কষ্টের মধ্যে লুকিয়ে থাকে একটি বিশেষ বার্তা, যে মানুষ ধৈর্য ধারণ করে, হারাম পথে যায় না, সৎভাবে পরিশ্রম চালিয়ে যায়, আল্লাহ তাকে এমন রিজিক দেবেন যা তার কল্পনাতেও ছিল না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2:3। পরিশ্রমের কষ্ট প্রায়ই শারীরিক ও মানসিক ক্লান্তির সঙ্গে যুক্ত হয়। অনেক সময় বান্দা লক্ষ্য করেন প্রচেষ্টা করা সত্ত্বেও লাভ হয় না, প্রচেষ্টা বিফল হয় এবং মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু এই সময়ই আল্লাহ বান্দার অন্তরকে তাওয়াক্কুল, ধৈর্য এবং সৎ পরিশ্রমে দৃঢ় করেন। প্রকৃতপক্ষে যে ব্যক্তি ব্যর্থতার মধ্যেও চেষ্টা চালিয়ে যায় তার আধ্যাত্মিক ও মানসিক শক্তি বাড়ে। এই শক্তি তার ভবিষ্যতের বড় রিজিক, সাফল্য এবং ধনী হওয়ার জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বারা ওয়া যালামাহু আহাদুন ওয়া হাত্তা ইয়াকুলু লাহুন নাসু হাল্লা ইয়ান্তাকিম মিনহু, অর্থাৎ যে ধৈর্য ধারণ করে এবং অন্যের অন্যায় সহ্য করে, আল্লাহ তাকে এমন পুরস্কার দেন যা মানুষ কল্পনাও করে না। আল্লাহর পরীক্ষা সবসময় বান্দাকে প্রস্তুত করে, তাকে এমনভাবে গড়ে তোলে যাতে যখন টাকা বা রিজিক আসে তখন সে অহংকারে না যায়, হারাম পথে না যায়, বরং বরকত সহ অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে। প্রিয় দর্শক, পরাজয় ও ব্যর্থতা কখনোই হাল ছাড়ার কারণ নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষণীয় বার্তা। প্রতিটি ব্যর্থতা আপনার অন্তরকে শক্তিশালী করে, আপনার আত্মবিশ্বাস, পরিশ্রমের দক্ষতা এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করে। যেভাবে বলা হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম সহায়ক, সেই বিশ্বাস ধরে রাখুন।
এই সময় বান্দা যত বেশি ধৈর্য ধারণ করে, তাওয়াক্কুল বৃদ্ধি করে এবং হারাম থেকে দূরে থাকে, আল্লাহ তত দ্রুত তার জন্য রিজিকের দরজা খুলে দেন। অতএব প্রিয় ভাই ও বোনেরা, পরিশ্রমের ফলে আসা ব্যর্থতা, হতাশা ও মানসিক চাপ হল আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। এই পরীক্ষা পার হলে বান্দার জন্য এমন রিজিক, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বরকত আসবে যা তার জীবন ও আত্মাকে পরিবর্তন করবে। তাই ধৈর্য ধরুন, সৎভাবে পরিশ্রম করুন, হারাম থেকে দূরে থাকুন, দোয়া চালিয়ে যান এবং ইনশাআল্লাহ এই কষ্টের মধ্যে দিয়ে আসা পরাজয় আপনাকে জীবনে সত্যিকারের স্বচ্ছলতা, সমৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য এনে দেবে। নাম্বার 4, সামাজিক বিচ্ছিন্নতা ও মানুষের অবজ্ঞার কষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে টাকা বা রিজিক আসার আগে আল্লাহ তাআলা যে চতুর্থ কষ্ট দেন তা হলো সামাজিক বিচ্ছিন্নতা এবং মানুষের অবজ্ঞা সহ্য করার পরীক্ষা। অনেক সময় দেখা যায় একজন বান্দা সৎ পরিশ্রম করছে, চেষ্টা করছে, দোয়া করছে, কিন্তু মানুষ তাকে অবমূল্যায়ন করে, অবহেলা করে, অবজ্ঞা করে বা হাস্যরসের বিষয় বানায়। কেউ তাকে ছোটভাবে দেখে, কেউ তার প্রচেষ্টার প্রশংসা করে না। এই সামাজিক কষ্ট ও বিচ্ছিন্নতা প্রায়ই সবচেয়ে কঠিন কষ্ট হিসেবে মনে হয়, কারণ মানুষ প্রায়ই অন্য মানুষের গ্রহণযোগ্যতা ও প্রশংসার উপর নির্ভরশীল। কিন্তু প্রকৃতপক্ষে এই সময়ই আল্লাহ বান্দার অন্তরকে শক্তিশালী করে এবং ধৈর্য ও ঈমান পরীক্ষা করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিনা, অর্থাৎ ঈমানদাররা কখনো হাল ছাড়বেন না, কখনো দুঃখিত হবেন না, কারণ তারা সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। সূরা আল মুমিনুন 92। এই আয়াতই স্পষ্টভাবে আমাদের শেখায় যে সামাজিক বিচ্ছিন্নতা বা মানুষের অবজ্ঞা কোনো ধ্বংসের কারণ নয়, বরং এটি বান্দার জন্য এক বিশেষ পরীক্ষা এবং ধৈর্য বৃদ্ধি করার সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহুবার এই ধরনের কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, তিনি বহুবার মানুষদের অবজ্ঞা, তাচ্ছিল্য এবং উপহাস সহ্য করেছেন। তিনি কখনো মানুষের প্রশংসা বা সমালোচনার কারণে নিজের আচরণ পরিবর্তন করেননি। তিনি বলেছেন, মা আসাবাকা মিন মুসিবাতিন ফামিন আনফুসিকুম ওয়ামা ইউজাজ্জিকা মিন খাইরিন ফামিন আল্লাহি, অর্থাৎ যে কোনো বিপদ যা আপনাকে আঘাত করে তা আপনার নিজের কৃতকর্মের কারণে এসেছে, এবং যে কোনো ভালো ফল যা আপনি পান তা আল্লাহর পক্ষ থেকে। বুখারী। এই কষ্টগুলো মানুষকে শেখায় মানুষের প্রশংসা বা সমালোচনা কোনো মূল্যের নয়, মূল বিষয় হল আল্লাহর সন্তুষ্টি। সামাজিক বিচ্ছিন্নতা ও অবজ্ঞা মানুষের হৃদয়কে কঠিন করতে পারে যদি সে ধৈর্য হারায়, কিন্তু ধৈর্যশীল বান্দার জন্য এটি বড় শিক্ষা। এটি তাকে শেখায় নিজের কাজ, পরিশ্রম ও দোয়া আল্লাহর জন্য হওয়া উচিত, মানুষের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযমাল জাযাই মা'a ইযমিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, অর্থাৎ পুরস্কার যত বড়, পরীক্ষা তত বড়, এবং আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। প্রিয় দর্শক, এই সামাজিক বিচ্ছিন্নতা কখনোই আপনার আত্মমর্যাদা বা ভবিষ্যতের সাফল্যের প্রতিফলন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি। যখন মানুষ আপনাকে অবহেলা করবে, উপহাস করবে বা অবজ্ঞা করবে, তখন মনে রাখবেন আল্লাহই আপনার প্রকৃত সাথী। তিনি আপনার প্রতি ন্যায় করবেন এবং সেই ধৈর্য ও সততার প্রতিদান দেবেন যা আপনি মানুষের অবজ্ঞা সহ্য করে অর্জন করছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নুবাশশিরাস-সাবিরিনা, অর্থাৎ আমি তোমাদের পরীক্ষা করব যাতে আমি জানি কে আমার পথে পরিশ্রমী এবং ধৈর্যশীল। ধৈর্যশীলদের জন্য আছে সুখবর। সূরা মুহাম্মদ ৩। এই সময় বান্দা যখন মানুষের অবজ্ঞা সহ্য করে, সামাজিকভাবে একাকী বোধ করে, তখন তার অন্তরের ঈমান এবং ধৈর্য বৃদ্ধি পায়। তার বিশ্বাস আরও দৃঢ় হয়, কারণ সে বুঝতে পারে মানুষের বিচার ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বিচার নিখুঁত। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বান্দা শিখে মানুষের প্রশংসা বা সমালোচনা ভিত্তিক নয়, মূল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় তিনি প্রায়শই মানুষের অবজ্ঞা, তাচ্ছিল্য এবং উপহাসের মধ্যে ছিলেন। তবুও তিনি কখনো হতাশ হননি, বরং ধৈর্য ধরে সততা বজায় রেখে এবং আল্লাহর উপর ভরসা রেখে চলেছেন। এই উদাহরণ আমাদের শেখায় মানুষের কষ্ট ও অবজ্ঞা হলে হতাশ হবেন না, বরং এটি আল্লাহর পরীক্ষা এবং রিজিকের প্রস্তুতি। প্রিয় ভাই ও বোনেরা, সামাজিক বিচ্ছিন্নতা ও মানুষের অবজ্ঞা হল ধৈর্য, সততা এবং ঈমান পরীক্ষা করার একটি বিশেষ মাধ্যম।
এই কষ্ট সহ্য করলে আল্লাহ আপনাকে এমন রিজিক দেবেন যা আপনার কল্পনার বাইরে। আপনার অর্থনৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের সমস্ত ক্ষেত্র বরকত এবং প্রশান্তিতে ভরে যাবে। তাই মনে রাখবেন, মানুষের অবজ্ঞা, তাচ্ছিল্য বা অবহেলা আপনার মর্যাদা হ্রাস করে না, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক আধ্যাত্মিক ও আর্থিক উপহার, যা ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পরই প্রকাশ পাবে। নাম্বার 5, অপেক্ষার কষ্ট ও দেরির পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে টাকা বা রিজিক আসার আগে আল্লাহ তাআলা যে পঞ্চম কষ্টটি দেন তা হল অপেক্ষার কষ্ট ও দেরির কঠিন পরীক্ষা। এই কষ্টটি অনেক সময় মানুষের কাছে সবচেয়ে ভারী মনে হয়, কারণ মানুষ চায় দ্রুত ফল, দ্রুত সফলতা, দ্রুত সচ্ছলতা। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা মানুষের সময়ের সাথে মেলে না। কেউ দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর হালাল পথে পরিশ্রম করে, দোয়া করে, চেষ্টা চালিয়ে যায়, তবুও প্রত্যাশিত রিজিক আসে না। তখন মনে প্রশ্ন জাগে, আমার দোয়া কি কবুল হচ্ছে না? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? অথচ এই দীর্ঘ অপেক্ষাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে গভীর ও মূল্যবান পরীক্ষা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুআন্নাকুম হাত্তা না'লামাস সাবিরিন, অর্থাৎ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যাতে ধৈর্যশীলদের প্রকাশ পায়। সূরা মুহাম্মদ 3 নম্বর আয়াত। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, দেরি হওয়া মানেই প্রত্যাখ্যান নয়, বরং ধৈর্যের যাচাই। অপেক্ষার সময় মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। চারপাশের মানুষ যখন এগিয়ে যায়, সফল হয়, তখন নিজের ভেতরে হাহাকার তৈরি হয়। এই সময়েই শয়তান মানুষের মনে ফিসফিস করে, হারাম পথে গেলে সহজ হবে, অন্যায় করলে তাড়াতাড়ি টাকা আসবে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা এই ফিসফিসানিকে অপেক্ষা করে, কারণ সে জানে হালাল দেরিতে আসে কিন্তু বরকত নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বুখারী। অপেক্ষার কষ্ট মানুষকে শেখায় আল্লাহর উপর নিঃস্বার্থ ভরসা কিভাবে রাখতে হয়। এই সময় বান্দা বুঝতে শেখে, আমার চেষ্টা, দায়িত্ব, ফল আল্লাহর হাতে। কেউ যখন অপেক্ষার সময় দোয়া ছেড়ে দেয়, তখন সে পরীক্ষায় ব্যর্থ হয়, আর যে দোয়া আঁকড়ে ধরে রাখে সে আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর আয়াত। কিন্তু এই সাড়া কখনো তৎক্ষণাৎ আসে, কখনো দেরিতে আসে, আবার কখনো দুনিয়াতে না এসে আখিরাতে সঞ্চিত থাকে। অপেক্ষার কষ্ট মানুষকে অহংকার থেকে মুক্ত করে, কারণ দেরি মানুষকে বুঝিয়ে দেয় সে নিজের শক্তিতে কিছুই করতে পারে না। এই সময় মানুষ সিজদায় বেশি ঝুঁকে পড়ে, তাহাজ্জুদে উঠে কাঁদে, চোখের পানিতে দোয়া ভিজে যায়। এই অশ্রুই অনেক সময় আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান আমল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সবরু দুয়াউন, অর্থাৎ ধৈর্য হলো আলো। তিরমিজি। এই আলো অপেক্ষার অন্ধকার সময়ে বান্দাকে পথ দেখায়। অনেক নবী রাসূলও দীর্ঘ অপেক্ষার কষ্টের মধ্য দিয়ে গেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বছরের পর বছর অপেক্ষা করেছেন, চোখ সাদা হয়ে গেছে, তবুও তিনি বলেছেন, ফাসবরুন জামিলুন, অর্থাৎ সুন্দর ধৈর্যই আমার অবলম্বন। সূরা ইউসুফ 18 নম্বর আয়াত। এই সুন্দর ধৈর্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অপেক্ষার কষ্ট বান্দাকে প্রস্তুত করে বড় রিজিক বহন করার যোগ্য করে তুলতে, কারণ হঠাৎ টাকা পেলে অনেকেই পথভ্রষ্ট হয়, কিন্তু যে দেরিতে পায় সে কৃতজ্ঞ হয়, গরিবকে ভুলে না, অহংকারী হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2-3 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনার জীবনে দেরি চলছে, মনে রাখবেন এই দেরি শাস্তি নয়, প্রস্তুতি। এই অপেক্ষার মধ্য দিয়েই আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য তৈরি করছেন। ধৈর্য ধরুন, দোয়া ছাড়বেন না, হারাম থেকে দূরে থাকুন। ইনশাআল্লাহ যে রিজিক আসবে তা শুধু টাকা নয়, বরকত, শান্তি এবং সম্মানের সাথেই আসবে। নাম্বার 6, দুঃখ, অনিশ্চয়তা ও আত্মবিশ্বাসহীনতার কষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে টাকা বা রিজিক আসার আগে আল্লাহ তাআলা যে ষষ্ঠ কষ্টটি দেন তা হল দুঃখ, অনিশ্চয়তা এবং আত্মবিশ্বাসহীনতার গভীর পরীক্ষা। এই কষ্টটি অনেক সময় মানুষের অন্তরকে নাড়িয়ে দেয়। মানুষ চেষ্টা করছে, দোয়া করছে, হালাল পথে পরিশ্রম করছে,
তবুও ভবিষ্যৎ নিয়ে মনে ভয় কাজ করে, জীবনে আদৌ কি কিছু হবে? এই প্রশ্নটাই সবচেয়ে বড় কষ্ট। কিন্তু মনে রাখবেন, এই প্রশ্ন আল্লাহর কাছ থেকে দূরে সরানোর জন্য নয়, বরং আল্লাহর দিকে আরও কাছে টানার জন্যই আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অর্থাৎ জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী। সূরা আল বাকারা 214। এই আয়াত আমাদের মনে আশা জাগিয়ে দেয়। অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি। অনিশ্চয়তার সময় মানুষ নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে ভাবে, হয়তো আমি পারব না, হয়তো আমার দ্বারা কিছু হবে না। কিন্তু আল্লাহ তাআলা চান বান্দা এই আত্মবিশ্বাস নিজের উপর না রেখে আল্লাহর উপর রাখুক, কারণ প্রকৃত শক্তি বান্দার নয়, আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জাজ, অর্থাৎ যা তোমার উপকারে আসে তার প্রতি আগ্রহী হও, আল্লাহর সাহায্য চাও এবং কখনো দুর্বল হও না। মুসলিম। এই হাদিস আমাদের শেখায় চেষ্টা থামাবে না, কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর। দুঃখ ও মানসিক ভার মানুষকে সিজদার দিকে ঠেলে দেয়। যে মানুষ সুখে আল্লাহকে ভুলে যায়, সে কষ্টে আল্লাহকে খুঁজে পায়। এই কষ্টের মধ্যেই বান্দার সবচেয়ে খাঁটি দোয়া বের হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি মানুষের ঘাড়ের শিরার চেয়েও কাছে। সূরা কাফ 16। অর্থাৎ বান্দা যখন নিজেকে একা মনে করে, তখন আসলে সে একা নয়। এই কষ্ট বান্দাকে অহংকার থেকে বাঁচায়। আত্মবিশ্বাস ভেঙে গেলে বান্দা বোঝে সব কিছু তার হাতে নয়। তখন সে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে আল্লাহর ওপর সম্পূর্ণ সোপর্দ করে দেয় নিজেকে। এই সোপর্দ করাই তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, অর্থাৎ যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত ভরসা করতে, তবে তিনি পাখির মতো তোমাদের রিজিক দিতেন। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, দুঃখ ও অনিশ্চয়তার কষ্ট আসলে ধ্বংস নয়, এটি নির্মাণ। এই কষ্ট মানুষকে ভেতর থেকে গড়ে তোলে। যে ব্যক্তি এই সময় ধৈর্য ধরে, দোয়া ছাড়ে না, হারাম পথে যায় না, আল্লাহ তাকে এমন রিজিক দেন যা শুধু টাকায় নয়, মানসিক শান্তি, আত্মমর্যাদা ও বরকতে ভরা। তাই যদি আজ আপনার মন ভারী হয়, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, মনে রাখবেন এটাই আল্লাহ পরীক্ষা, এবং এই পরীক্ষার পরই আসে আল্লাহর বিশেষ রহমত ও প্রশস্ত রিজিক, ইনশাআল্লাহ।